ক্রিমের মধ্যে এত কালার মিক্সড করার পরেও কিভাবে ক্রিমটা স্টিফ থাকে, কিভাবে ক্রিম সংরক্ষণ করতে হয় এবং কিভাবে বিট করলে ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়, আজকে সবগুলো সমস্যার সমাধান দিতে চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওতে। চলুন শুরু করি। আমি সাধারণত যেই ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে ইনস্টা হুইপ। এই ক্রিমটা আমি ব্যবহার করে থাকি। এটা 1 কেজির একটা প্যাকেট। কিভাবে আপনি সংরক্ষণ করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই প্যাকেটের পিছনে কিন্তু সবকিছুই দেওয়া থাকে। এই ক্রিমটা আমার বেশি ভালো লাগে কারণ এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। প্রথমেই কিন্তু আমি ক্রিমটাকে নর্মাল করে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, তারপর আমার ক্রিমটা একদম নর্মাল হয়ে গেছে। এরপর আমি 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণ বা 200 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে নিব। এটাই আমার 1 পাউন্ড কেকের জন্য একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। তারপর আমি বাকি ক্রিমটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আপনারা চাইলে প্যাকেট সহ রাখতে পারবেন, কিন্তু প্যাকেটের মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে যেন কোনো বাইরের বাতাস না ঢোকে। ক্রিমের ভিতর যদি বাইরের বাতাস ঢুকে তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার বা স্টিফ না হওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন সবসময় এয়ারটাইট একটা এরকম বক্সের মধ্যে রাখার। প্রথমে ক্রিমটাকে কিন্তু আমি আমার বিটারের যে নর্মাল স্পিডটা আছে ওটাতে দিয়েই বিট করে নিয়েছি। তারপর আমি যখন ক্রিমটা একটু স্টিফ হয়ে যাবে তারপর এটার স্পিড আমি একটু বাড়িয়ে দেবো, মানে 2 দিয়ে আমি একটু বিট করে নিব কিছুক্ষণ। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি বেশি করে ক্রিম বিট করবেন একটু স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে তারপর বিটটা করবেন, তা না হলে কিন্তু নিচের ক্রিমটা লিকুইড থাকবে আর উপরে স্টিফ হয়ে যাবে। একটু নিচের ক্রিমটা উপরের দিকে উঠে ভালো করে বিট করে নেবেন, তাহলে সব দিকেই ভালো করে ক্রিমটা স্টিফ হবে। আমার ক্রিমটা কিন্তু মাশাআল্লাহ একদম স্টিফ হয়ে গেছে। ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে কিন্তু ক্রিমটা আবার নষ্ট হয়ে যাবে। এখানে ক্রিমের মধ্যে আমি চকলেট গানাশ ব্যবহার করতেছি। চকলেট গানাশটা অবশ্যই আপনাকে ঠান্ডা করে নিতে হবে। গরম গরম চকলেট গানাশ ব্যবহার করলে কিন্তু আপনার ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এরকম কিন্তু আমার অনেক হয়েছে। গরম গরম চকলেট গানাশ আমি ক্রিমের মধ্যে দিয়ে কিন্তু ক্রিম একদম নষ্ট করে ফেলেছি। সেই ক্রিম দিয়ে কিন্তু আর কাজ করতে পারিনি। আবার আপনি যদি নরম ক্রিমের মধ্যে চকলেট গানাশ, হোয়াইট চকলেট গানাশ দেন তাহলে কিন্তু আপনার ক্রিমটা স্টিফ হয়ে যাবে। এটা কিন্তু একটা সিক্রেট টিপ। তারপর আমি কিছু ক্রিমের মধ্যে এখানে হচ্ছে রেড কালারটা, চেরি রেড কালারটা দিয়ে দিলাম রেডম্যানের। আমি কিন্তু এখানে প্রায় অনেকটুকুই চেরি রেড কালার ব্যবহার করেছি, রেডম্যানের চেরি রেড কালারটা। এই কালারটা কিন্তু অনেক ভালো। এই কালারটা কিন্তু তিতা লাগে না বা ক্রিম গলেও যায় না। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি খুব ভালো একটা ব্র্যান্ডের কালার ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার ক্রিমটাও নষ্ট হবে না বা আপনার ক্রিমটা কাস্টমার খেয়ে খারাপ রিভিউ দিবে না। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ক্রিমের মধ্যে কালার মিক্স করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার ক্রিমটা কখনোই গলে যাবে না। যদি মনে করেন ক্রিমটা একটু নরম হয়ে গেছে তাহলে কিছুক্ষণ ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে তারপর কাজ করবেন, তাহলে আবার দেখবেন আগের মতো ঠিক হয়ে গেছে।